আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সকলের মনে একটা কিউরিওসিটি কাজ করছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটে কত মার্ক পেলে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবে, বা কত পজিশনের মধ্যে থাকলে বা কত সিরিয়ালের মধ্যে থাকলে তুমি এবছর একটি আসন সুনিশ্চিত করতে পারবে। কারণ ইতিমধ্যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শেষ, মেডিকেলের ভর্তি পরীক্ষা শেষ, জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা শেষ, একে একে আমাদের ভর্তি পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাচ্ছে 2025 সালের। সো সেই ক্ষেত্রে তোমাদের নেক্সট টার্গেট হচ্ছে কোথায়? চট্টগ্রাম ইউনিভার্সিটি। এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তুমি যদি একটি আসন সুনিশ্চিত করতে চাও তাহলে তোমাকে কতটা মার্ক পেতে হবে এবং এমসিকিউ এবং জিপিএ মিলে। আর আমরা সকলেই জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আবার আলাদা আলাদা পাস মার্ক রয়েছে। সো সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে তোমাদের ক্লিয়ার করে দিই এবং তুমি সর্বোপরি কতটা এমসিকিউ দাগাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2025 এবছর 2025 সালে তুমি কি করবা? ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এই ইউনিট 2025। কারণ আমরা সকলেই জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর প্রতিদ্বন্দ্বী অনেক বেশি, কেননা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছর বিভাগীয় শহরে পরীক্ষা হচ্ছে। সো সেই ক্ষেত্রে অনেকেই পরীক্ষা দিচ্ছে। বিগত বছরগুলোতে দেখা যেত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক দূরের কারণে দেখা যেত উত্তরবঙ্গের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যেত না, অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু কি করতো না, পরীক্ষা দিত না। বিশেষ করে মেয়েরা কিন্তু অত দূরে চট্টগ্রামে পরীক্ষা দিতে যেত না। কিন্তু এবছর কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক আসন সংখ্যা প্রতিদ্বন্দ্বী অনেক বেশি এবং আবেদন সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে। তাহলে এখন তোমাকে এই আসন সংখ্যা প্রতিদ্বন্দ্বীর মধ্যে থেকে তোমাকে কি করতে হবে? একটা আসন সুনিশ্চিত করে নিতে হবে। সো আমরা যদি বিগত বছরের পরিসংখ্যানের দিকে তাকাই, দেখো 2024 সালে কাটমারটা কেমন ছিল। সো 2024 সালে দেখো যাদের জিপিএস টোটাল 100 মার্কের ভর্তি পরীক্ষা হয়, 100-র মধ্যে 68.72 মার্ক ছিল, সে পায় হচ্ছে জুওলজি ডিপার্টমেন্টে সর্বশেষ ওয়েটিং লিস্টে থেকে ভর্তি হওয়ার সুযোগ। যার পজিশন ছিল 3651 পজিশন পর্যন্ত, সে হচ্ছে কি পাইছে? তার মানে সরাসরি চান্স পেয়েছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 3000 পর্যন্ত যদি কারো পজিশন থাকে মোটামুটি সেফ জোন ধরা যায়। এই 6651 পর্যন্ত প্রতি বছর যাবে কিনা এটা বলা যায় না, বাট 3000 পর্যন্ত আমরা সেফ জোন ধরতে পারি 2025 সালের জন্য। এরপর দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 67.12 যার ছিল, সে হচ্ছে ত্রিপুলিতে ভর্তি হওয়ার সুযোগ পাইছে। কারণ যার পজিশন ছিল দেখো 3563। এখন বলতে পারো যে ভাই এত পজিশন নিয়ে এত ভালো সাবজেক্টে কিভাবে ভর্তি হতে হয়? দেখো বিগত বছরে একটা রুল ছিল যে তোমাকে ত্রিপুলিতে ভর্তি হলে ম্যাথে কি করতে হবে? অবশ্যই তোমাকে আনসারটা করতে হবে। এই ম্যাথ আনসারটা তোমাকে করতে হবে। এই বছর কিন্তু এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু কোনো কিছু নেই। তুমি বায়োলজি দাগাও, ফিজিক্স দাগাও আর কেমিস্ট্রি দাগাও, তুমি তাও কিন্তু সিএসসিতে বলতে এবছর ভর্তি হতে পারবে। এই সিস্টেমটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হুট করে 2024 সালে সার্কুলারে উল্লেখ করেছিল যারা ম্যাথ আনসার করবে তারা হচ্ছে ত্রিপুলিতে ভর্তি হতে পারবে। শুধু সিএসসিতে কিন্তু বায়োলজি আনসার করে সিএসসিতে ভর্তি হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে দেখো এবছর কিন্তু এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। সো সেই ক্ষেত্রে যার পজিশন ভালো থাকবে, যে ভালো করবে, সেই হচ্ছে চান্স পাবে। এক কথাই হচ্ছে তুমি যে সাবজেক্টটা আনসার করো না কেন, ফিজিক্স কেমিস্ট্রি, এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং কি আছে ম্যাথ, এই ম্যাথের মধ্যে এই 4টা সাবজেক্টের মধ্যে তুমি যেটাই আনসার করো না কেন তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যেটা আনসার করব আমি আরেকটা চেয়ে আরেকটা আনসার করলে আমি অন্তত 3-4 মার্ক বেশি পাবো। মনে করো তুমি ম্যাথ আনসার করতে চাচ্ছ না তাহলে বায়োলজি আনসার করবা। বায়োলজি আনসার করলে আমি কি পাবো? 3 থেকে 4 মার্ক হচ্ছে বেশি পাবো। তাহলে তুমি অবশ্যই বায়োলজি আনসার করবা, ম্যাথে দেখানোর দরকার নেই, ঠিক আছে? কারণ তুমি কোনো সাবজেক্ট পেতে তোমাকে কোনো সমস্যা পোয়াতে হবে না। সো সেই ক্ষেত্রে তুমি কি করবা? অবশ্যই যে সাবজেক্টে তোমার মনের কাছে ইজি মনে হবে যে আমি এই সাবজেক্টে দাগালে আমি 2-3 মার্ক বেশি পাবো, তাহলে তুমি কি করবো? ওই সাবজেক্টে আনসার করবো, বুঝছো? এই কাজটুকু করিও। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এবছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, সো আমরা সকলেই জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা ইংলিশ কি আছে আলাদা আলাদা পাস্ট হয়েছে। সো বাংলা ইংলিশের জন্য ভাইদের অলরেডি আমাদের কাছে অলরেডি 200 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। দেখো বাংলার জন্য তোমাদের 300 এমসিকিউর একটা পিডিএফ রেডি করা আছে এবং ইংলিশের জন্য 400 এমসিকিউর একটা পিডিএফ রেডি করা আছে। এই 3 আর 4 700 এমসিকিউ যদি ভালো করে পড়ে যাও, বেশি না মিনিমাম 5 বার রিভিশন দিবা। কতবার? 5 বার রিভিশন দিবা। বিগত বছরে হুবহু 14টা কোশ্চেন ছিল, বিগত বছরে 14টা হুবহু কোশ্চেন ছিল বাংলা এবং ইংলিশ মিলে। সো তোমায় কি করতে হবে? অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে। কম করে হলেও 11, 12, 13, 14টা তো পাওয়া যাবে ইনশাল্লাহ এই বছরও। তাহলে তোমায় কি করতে হবে? এগুলো 100% এফোর্ট দিতে হবে। কারণ তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যতই ভালো করো না কেন তোমাকে বাংলা ইংলিশে কিন্তু পাস করতেই হবে, মাস্ট বি, যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টার্ম কার্ড হিসেবে কাজ করে হচ্ছে বাংলা ইংলিশ। আমি যেরকম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টপ 100 ইসলাম, অবশ্যই তোমাকেও কি করতে হবে, অবশ্যই টপ 100 থাকতে হবে, কারণ তোমাকে বুঝতে হবে যে ভাই অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো আসে। যেমন দেখো তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য কিন্তু আলাদা আলাদা আমি কিন্তু 100টা টপিক সাজেশন দিয়ে দিচ্ছি, বুঝছো, 100টা টপিক সাজেশন দিয়ে দিচ্ছি। এই 100টা টপিক পড়ে যাও, তুমি 60% কোশ্চেন ওখান থেকেই পাবা, ওই 100% কোশ্চেন তুমি কিন্তু ওখান থেকেই কমন পাবা। আমি কিন্তু সাজেশন আকারেও দিয়ে দিচ্ছি টপিকগুলো, তোমার কি করতে হবে, এগুলো 100% এফোর্ট দিয়ে পড়ে যাও, দেখবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ তুমি একটা ভালো পজিশনে চলে আসবা। এবং সাথে পাচ্ছ তুমি দেখো 100টা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, 100 এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ এবং সলভ করতে পারছো। একটা চ্যাপ্টার তুমি 2 থেকে 3 ঘন্টা পড়বা, এখন 2 থেকে 3 ঘন্টা পড়বা, 2 থেকে 3 ঘন্টা পড়বা, এরপর ভাইদের একটা করে পরীক্ষা দিবা। সেই মুহূর্তে তোমার কি হচ্ছে, একটা ভাইদের পরীক্ষাগুলো দেওয়া হয়ে যাচ্ছে ওই টাইপের কোশ্চেনগুলো, কারণ এই যে 100টা টপিক সিলেক্ট করে দিচ্ছি ওই টপিকের ভিত্তি করেই তোমাদের কি করা হয়েছে, এই কোশ্চেনগুলো রেডি করা হয়েছে। এইগুলো সলভ করে যাও মানে তোমার এইগুলো কি হয়ে যাচ্ছে, কাভার হয়ে যাচ্ছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে 2 থেকে 3 ঘন্টা করে পড়বা, পড়ে কি করবা, সলভ করবা, বুঝছো। আর বিশেষ করে একটা জিনিস বলবো, এই মুহূর্তে তোমার কিন্তু মেন বুক পড়াটা উচিত হবে না, আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, ঠিক আছে। তুমি কি করবে, এখন তোমার যে গাইড বুক আছে, মেন বইয়ের যে তথ্যগুলো মেনলি সেগুলো গাইড বুকে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, ওই জিনিসগুলো বারবার পড়ো এবং প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করো, তাহলে দেখবে গুড একটা প্রিপারেশন হয়ে যাবে এই শেষ মুহূর্তে 10-12 দিনের মধ্যে। এই একটা কোর্স ফি দেখো অনলি 300 টাকা, মাত্র 300 টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের ফুল কোর্সে এই ব্যাচটা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। আমাদের সাথে আলহামদুলিল্লাহ 200+ স্টুডেন্ট 3-4 দিনের মধ্যে যুক্ত হয়ে গেছে। দেখো ভর্তি হওয়ার পরে 01727675241 এই নম্বরে কি করবা, 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দিয়ে দিবা পেমেন্টের, সেন্ড মানি করছো ওইটার বিকাশ বা নগদের, তাহলে তোমাকে সাথে সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং বাংলা ইংলিশের পিডিএফ দিয়ে দেওয়া হবে, 100টা টপিক সিলেক্ট করছে সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে এবং 100 পরীক্ষা যে দিতে পারছো এগুলো দিতে পারছো। এবং সর্বোপরি এখন যে সময়টা রয়েছে সকলের সাথে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্টগুলো দিতে পারছো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পরীক্ষাগুলো আমাদের বাকি রয়েছে। এরপর দেখো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর, সবুজ লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। এরপর দেখো এবছর আমরা যদি চিন্তা করি এমসিকিউ এবং জিপি এর উপরে আমরা মার্ক পাই কত, দেখো তো টোটাল এমসিকিউ থাকে আমাদের কত 100 এবং জিপি এর উপর মার্ক হচ্ছে 20, টোটাল হচ্ছে কত 120। সো সেই ক্ষেত্রে এবছর তুমি ভর্তি পরীক্ষায় মোটামুটি তুমি যদি সব মিলে যদি তুমি যদি 90 পাও ভাই, বিলিভ করো 90 তোমাকে রাখতেই হবে 120-এ। 120-এ তোমায় কী করতে হবে, অবশ্যই 90 রাখতে হবে, না হলে তোমার কিন্তু চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে। হয়তো কি করতে পারো, যদি কোশ্চেনটা কঠিন হয় তাহলে 2-1 মার্ক এদিক সেদিক হবে, খুব বেশি কম বেশি হয় না, সর্বোচ্চ 2-3 মার্ক এদিক সেদিক হবে, ঠিক আছে। এর জন্য তোমায় কী করতে হবে, অবশ্যই এভাবে আনসার করতে হবে। আর ভর্তি পরীক্ষায় যদি আনসার করতে চাও, ভর্তি পরীক্ষায় মিনিমাম ভাই তোমাকে 90টা কোশ্চেন আনসার করা উচিত হবে, আমি মনে করি ব্যক্তিগত মতে, ঠিক আছে। 100টার মধ্যে মিনিমাম 90টা কোশ্চেন আনসার করতে হবে যদি তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চান্স পাতে চাও, ঠিক আছে। এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে বা কনফিউজ থাকে অবশ্যই ভাইদের কমেন্ট বক্স কমেন্টে জানিয়ে রাখবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে।